যে আমল মানুষকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, একটি ছোট্ট আমল যেটা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। শুধু পথ নয়, বরং আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কি সেই আমল? কোরআন হাদিসের আলোকে আজ আমরা শুনব এক অবিশ্বাস্য আমলের কথা। রাসূলে আরবি ঘোষণা করেছেন, কোনো মুমিন কারো সঙ্গে কটুভাষী হতে পারে না, কাউকে লানতকারী হতে পারে না এবং অশ্লীল ও অশালীন কথাবার্তা বলতে পারে না, কারণ এসব কর্মগুলো ইবা ও মুমিনের শানের পরিপন্থী। মুমিন বান্দার উচিত হল সবসময় যাবতীয় খারাপ কাজ থেকে নিজেকে পবিত্র রাখা। এসব গুণের কোনো একটির যথাযথ আমল করলেই জান্নাতের ছায়াতলে আশ্রয় লাভ করবে মুমিন। হাদিসে পাকে এমনই একটি ঘোষণা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবেই হজরত আব্দুর রহমান বিন উজাইয়ানা একবার বিখ্যাত সাহাবী হজরত আবুজর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে এ মর্মে আবেদন জানালেন যে, আমাকে এমন একটি আমল বলে দিন যেই আমল করলে বান্দা জান্নাতে যাবে। তিনি বললেন, এই বিষয়টি আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিলাম। প্রিয় নবী উত্তরে বলেছিলেন, সে আল্লাহর প্রতি ঈমান রাখবে। আমি জিজ্ঞাসা করলাম, নিশ্চয়ই ঈমানের সঙ্গে কোনো আমল আছে? তিনি বললেন, আল্লাহ তাকে যা দান করেছেন তা থেকে কিছু পরিমাণে দান করবে। আমি জিজ্ঞাসা করলাম, যদি সে এমন নিঃস্ব হয় যে তার দান করার মতো কিছুই নেই? তিনি বললেন, মুখে সুন্দর কথা বলবে। আমি বললাম, যদি কথা বলতে না পারে? তিনি বললেন, তাহলে বিপদগ্রস্তকে সাহায্য করবে। আমি বললাম, যদি সে এমন দুর্বল হয় যে তার সাহায্যে এগিয়ে যাওয়ারও কোনো ক্ষমতা নেই? তিনি বললেন, তাহলে কর্মহীনকে কাজের ব্যবস্থা করে দেবে। আমি বললাম, সে নিজেই যদি কর্মহীন হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকালেন এবং বললেন, তুমি যদি বলতে চাও যে তোমার সঙ্গীর মধ্যে কোনো ভালো যোগ্যতাই নেই, তবে সে যেন অন্তত অন্য মানুষকে কষ্ট দেয়া থেকে নিরাপদ রাখে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, এ তো অনেক সহজ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যে বান্দাই আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে এসবের কোনো একটার উপর আমল করবে, কিয়ামতের দিন উক্ত আমল তাকে হাত ধরে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। পরিশেষে উম্মতের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির উপর আমল করা জরুরি। তিনি বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সদ্গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। প্রিয় নবীর দেখানো পথে উত্তম গুণের বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এ সদ্গুণগুলো বাস্তবায়নের মাধ্যমে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমাদের ভিডিও যদি ভালো লাগে, বেশি বেশি শেয়ার করুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটি আয়াতও হয়। সহিহ বুখারী।